মুক্তিযুদ্ধের আগে যেই শক্তিগুলি ছিল সেটা তো বুঝতে হবে। একটা ছিল পাকিস্তানি উপনিবেশিক শক্তি, তারা আমাদের পরাধীন করে রাখতে চেয়েছিল এবং তাদের সহযোগী ছিল রাজাকার আল-বদর আল-শামস এবং এই যারা গণহত্যাকারী বাহিনী। আর তার উল্টা দিকে ছিল 22 পরিবার যার নেতৃত্বে পাকিস্তানি শাসক গোষ্ঠী ছিল, তাদের সঙ্গে পেরে উঠতে ছিল না তারা সেই বাঙালি উঠতি ধনিক শ্রেণী, তাদের সংগঠন আওয়ামী লীগ এবং তার সহযোগী শক্তি। আর ছিল দেশের জনগণ। সেই জনগণের সত্যিকারের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব সেটা পারে নাই বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি সমূহ, তারা সেইভাবে নেতৃত্ব দিতে পারে নাই। নেতৃত্ব সেটা বাঙালি ক্ষুদ্র শ্রেণীর হাতে চলে গিয়েছিল। এখন সেই কারণে আমাদের এই প্রশ্নগুলি এখন যখন আমরা আলোচনা করি তখন দেখা যাবে যে এই স্বাধীনতা উত্তরকালে কেন সে আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত। জনগণের আকাঙ্ক্ষা ছিল একটা, পাকিস্তানি উপনিবেশিক শক্তির ইচ্ছা ছিল একটা, আর বাঙালি উচ্চ ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব যারা তাদের ইচ্ছা ছিল একটা। এগুলিকে এক মিলানো যাবে না। ফলে এগুলি সঠিকভাবে না বুঝলে আমরা ঠিক ধরতে পারবো না কেন আমরা 55 বছরে আজকে এই জায়গায় এসে হারিয়ে রয়েছি। যার অন্য কথা, আমাদের এই মুক্তিযুদ্ধ এটা ছিল জনযুদ্ধ। এখন অনেকেই বলছেন, আমরা শুরু থেকে বলে আসছি কেন জনযুদ্ধ। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে 25শে মার্চ পর্যন্ত এই গোটা আন্দোলনের নেতৃত্বে বিশেষ করে শেখ মুজিবুর রহমান প্রধান নেতা ছিলেন এবং আওয়ামী লীগ তারা নেতৃত্ব দিয়েছিল। কিন্তু শ্রেণীগত দুর্বলতার কারণেই তাদের পক্ষে এই যুদ্ধ শেষ পরিণতিতে গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করে পরিণতিতে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সেই কারণে 25শে মার্চে শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হয়ে চলে গেলেন, আওয়ামী লীগ ভারতে গিয়ে সরকার গঠন করলো, আর পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলো। খেয়াল করে দেখেন, প্রথম পুলিশ, মিডিয়া, আর্মি, তাদের কাছে কিছু যারা বিদ্রোহী যারা তাদের কাছে যা অস্ত্রপাতি ছিল তাকে নিয়ে তারা লড়াই শুরু করলেন। কিন্তু 10ই এপ্রিলের মধ্যে গোলাবারুদ সব শেষ এবং এরা সব ভারতে চলে গেল। গণহত্যা কিন্তু চলছে। তাহলে 25শে মার্চ থেকে মুক্তি বাহিনী ট্রেনিং নিয়ে আমরা যখন এই মুক্তি বাহিনী আমরা আসলাম বা পাঠালাম যাদের, সেটা আসছে জুন মাস। মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাস কিন্তু গণহত্যা চলছে। পুলিশ নাই, বিডিআর নাই, আর্মি নাই, মানে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো শক্তিশালী সশস্ত্র নাই, নেতৃত্ব ভারতে। তাহলে প্রতিরোধ করেছিল কে? এই 4টা মাস সশস্ত্র শক্তির বিরুদ্ধে নিরস্ত্র জনগণ প্রতিরোধ করেছে। সেই জন্য আমাদের শহীদের সংখ্যা এত বেশি, যে কারণে এটাকে আমরা বলি জনযুদ্ধ। এই কথাটা বুঝতে হবে। আর একটা কথা বলি যে মুক্তিযুদ্ধের চেতনার যে কথা সেগুলি আপনারা জানেন, এগুলি 72 সালের আবিষ্কার। এগুলি 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 মুক্তিযুদ্ধ আসা পর্যন্ত এই সময়কালে জনগণের সংগ্রামের ভিতর থেকে গড়ে ওঠা চেতনা। এটাকে ভুলভাবে ব্যাখ্যা। যেমন একটা কথা বলি যে ধর্মনিরপেক্ষতা যদি বলেন, যে ছাত্রলীগ যে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, তার ছাত্রলীগ 1948 সালে ছাত্রলীগ গঠিত হয়েছে। তখন নাম কি ছিল? মুসলিম ছাত্রলীগ। কিন্তু 1953 সালে এই ছাত্রলীগ নাম থেকে মুসলিম শব্দটা বাদ দিয়েছিল। আওয়ামী লীগ 49 সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগ হয়েছিল। আওয়ামী লীগের নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। 1955 সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগ ওই আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দেয়। তাতে আওয়ামী লীগও দুর্বল হয় নাই, ছাত্রলীগও দুর্বল হয় নাই, জনগণ তাদের পিছনে আসা বন্ধ করে নাই। তাহলে একটা ধর্মনিরপেক্ষ চেতনা যদি সেইভাবে গড়ে না উঠত, এটা সম্ভব ছিল? ছিল। এবং 22 পরিবারের বিরুদ্ধে স্লোগান, প্রথম শ্রমিক ঐক্য জিন্দাবাদ আলমগীর দিয়েছিল। 1 বছরও যায় নাই, 48-49 থেকে দুনিয়ার মজদুরে রাখা স্লোগান এবং সমাজতন্ত্রের যে বাণী কথা সেটা উচ্চারিত করতে শুরু করেছে। এবং এটা খেয়াল করে দেখবেন একটা বিশেষ ঘটনা, এই ছাত্রলীগ মানে যেখানে আপনাদের উত্তরীয়ের কথা বললাম, তারা 1970 সালে একটা প্রস্তাব পাশ করে। শওকত চৌধুরী প্রস্তাবটা উত্থাপন করেছিল স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। এখানে ছিলেন। খেয়াল করে দেখেন, এটা একটা অনন্য ইতিহাস ঘটনা।
কোন বুর্জুয়া দলের ছাত্র সংগঠন সমাজতন্ত্রের প্রস্তাব পাশ করছে এই নজির কোথাও নেই। তাহলে সমাজতন্ত্রের যে আবহাওয়া বলি, সমাজতন্ত্রের চেতনা বলি বা সার্বিক প্রভাব বলি কতটা সমাজে বিস্তৃত হলে পরে এটা সম্ভব ছিল। আমি বামপন্থীদের কথা বললাম না, কারণ বামপন্থীদের সমাজতন্ত্রের কথা বলে ইভেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারা বুঝেছিল যে সমাজতন্ত্রের কথা না বলে আসলে ছাত্র